বালছেনা বৌমার বালছেনা রান্না তুমি খাও, আমি গেলাম। কি মামা, কোথায় যাচ্ছ? হ্যান্ডেল মারতে যাচ্ছি, যাবি? মিলেছি, তুমি হ্যান্ডেল মারতে যাচ্ছ? লেওরা যে বাল রান্না হয়েছে ওই বাল খাওয়ার থেকে কোনে দাঁড়িয়ে হ্যান্ডেল মারা ভালো। আমি যাবো তোমার সাথে, আমাকে নিয়ে চলুন না। কি হয়েছে? গার মানে ছিল স্যার। বুঝলি পল্টু, এই গ্রামে এত বছর পর এসে যে আমার কি ভালো লাগছে। সেই কবে থেকে ভাবছি তোদের বাড়িতে আসবো, কিন্তু কাজের চাপে আর আসাই হয়নি। শোন, আমাদের এই গ্রামটা না তোদের শহরের থেকে অনেক সুন্দর, বুঝলি? কালকে সকালে থেকে সবকিছু ঘুরিয়ে দেখাবো। আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নে, কালকে আমি তুই ল্যাংচা ফুটো সবাই মিলে সারাদিন শুধু ঘুরে বেড়াবো। তবে তুই যাই বলিস না কেন পল্টু, তোর এই বন্ধুটাকে কিন্তু আমার একদম ভালো লাগেনি। মালটার হাসিটাই যেন কেমন শয়তানের মতন, দেখলেই গা জ্বলে যায়। আরে তুই কার কথা বলছিস বলতো? আরে ওই মালটা যে সকালবেলা আমার বউর সাথে বাজে ভাবে কথা বললো। ও, তুই ফুটোর কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, ওই ফুটো না চুদো ওই মালটা। তোদের বাড়িতে আমি ঢোকার পর থেকে খেয়াল করে দেখেছি, ওই মালটা আমার বউর দিকে যেন কেমন ভাবে তাকাচ্ছিল। ওর চোখ মুখটাই যেন কেমন শয়তানের মতন, জানিস? এইসব ছেলেপেলেকে বাড়িতে ঢুকে দিস কেন? আরে তুই ফুটোকে ভুল বুঝছিস, ও এরকম ছেলে না রে। ফুটো এমনিতে খুবই ভালো ছেলে, ও সবার সাথে একটু ইয়ার্কি আড্ডা মারে, এইটুকুই। দাঁড়া, আজ রাত্রেবেলা আমরা সবাই মিলে আমাদের বালচা ক্লাবে বসে পার্টি করবো, ঠিক আছে? তখন তোর সাথে ফুটোর কথা বলে দেবো, তুই শুধু একবার কথা বলে দেখবি, তোর খুবই ভালো লাগবে।